একটা জগৎ যেটা আকাশে ছিল না, পাতালেও ছিল না, মাটিতে খুঁজছো সেখানেও ছিল না, কিন্তু তার অস্তিত্ব আজও আছে। এক প্রেমের কাহিনী যেটা সম্ভব ছিল না, সময়েও মেলে না, দুজনের জন্ম এক সময়েও হলো না, কিন্তু মিলেছে ভাগ্যের প্যাচে। কথাগুলো অদ্ভুত শোনালেও কিছুই অদ্ভুত না, গল্পটা শুধু একটু আলাদা। এই গল্পটা শুনতে হলে যেতে হবে সমুদ্রের তলদেশে। এই গল্প হলো ভূমি আর সমুদ্রের প্রেমের গল্প, মানুষ আর মৎস্যকন্যা বা জলপরীর প্রেমের গল্প। আমি জলপরী জেসমিন। আমি জলের ভেতর চিন্তামুক্ত জীবন কাটাচ্ছিলাম। একদিন আমি এক সুন্দর সুরে মুগ্ধ হলাম আর সেটার পিছু করে উপরে উঠে এলাম। কিন্তু দুর্ভাগ্যবশত আমি এক মাছ ধরার জালে আটকে পড়ি। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করি মুক্ত হওয়ার, কিন্তু আমি পারিনি। আমি ভেবেছিলাম আমার গল্পের সমাপ্তি এখানেই, কিন্তু হঠাৎ আমি দেখতে পেলাম একটা ছেলে আমার দিকে আসছে। হে আল্লাহ! সে ছুরি দিয়ে জালটা কেটে দিল এবং আমি আবার মুক্ত হয়ে গেলাম। কিন্তু যখন আমি সমুদ্রে ফিরে গেলাম, দেখলাম আমার নেকলেসটা হারিয়ে গেছে কোথাও। এটা আমি জন্ম থেকে পড়ে আছি। এটা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ। আমি এমন আচরণ করতে পারি না যেটা কখনো হয়নি। তাই আমি আমার নেকলেসটা ফিরে পেতে ভূমিতে যেতে চাইলাম। একদিন সমুদ্রের ভেতর ভূমিতে 1 বছরের সমান। ঘটনাটা ঘটার 1 সপ্তাহ পার হয়ে গেছে। এতদিনে সে ছোট ছেলে থেকে যুবক হয়ে যেতে পারে। আমি তাকে চিনতে পারবো না। ও, আমি আমার জাদুর মুক্তকে কিভাবে ভুলে গেছি? জাদুর মুক্ত, বের হও, আর সে কোথায় আছে আমায় দেখাও। ও, সে একজন কলেজের ছাত্র, নয়নপুর বিশ্ববিদ্যালয়ে পড়ে। যাওয়া যাক। আমার পরিচয় গোপন রাখতে আমাকে আগে মানুষে পরিণত হতে হবে। এই ভাড়ার বাড়িতে থেকে সেই কলেজে ভর্তি হয়ে আমার নেকলেসটা খোঁজার চেষ্টা করব। ও, এটাই সেই কলেজ যে ছোট ছেলেটা আমার জীবন বাঁচিয়েছিল, সে এখানেই পড়ে। আমি তাকে ধন্যবাদ জানিয়ে আমার নেকলেসটা ফিরিয়ে নেব। আমি আমাদের নতুন ট্রান্সফার ছাত্রী জেসমিনের সাথে পরিচয় করাতে যাচ্ছি। তোমাকে স্বাগতম জেসমিন। তুমি কি নিজের বিষয়ে আমাদের কিছু বলবে? হাই, আমি জেসমিন। আমি এখানে এসে অনেক খুশি। আমাদের আজকে রসায়ন ক্লাসের প্র্যাকটিক্যাল হবে। কে জেসমিনের সাথে টিম বানাতে চাও? আমি চাই। ঠিক আছে, তাহলে তোমরা দুজন মিলে ল্যাবে একটা টিম। থ্যাঙ্কস ম্যাম। গ্রেট! এজন্যই মনে হয় বলে না জানলে না ধরাই ভালো। তোমার সাথে কি হয়েছে? তুমি ঠিক আছো? আমি ব্যথা পেয়েছি, দাঁড়াতে পারছি না। চিন্তা করো না, আমি তোমায় হসপিটালে নিয়ে যাব। ধন্যবাদ। আমার বাড়ি খুব কাছেই। আমরা কি একসাথে বাড়ি যেতে পারি? অবশ্যই। মনে হয় খুব জোরে বৃষ্টি হবে, এর ফলে আমাদের শরীর খুব তাড়াতাড়ি ভিজে যাবে। আমাদেরকে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। আমার মনে হয় বৃষ্টি বন্ধ হলেই বাড়ি যাওয়া ভালো হবে। ও, আমার পা! আমার পায়ে পানি পড়লেই আবার লেজে পরিণত হবে। আমার পরিচয় কি প্রথম দিনই কলেজে বের হয়ে আসবে? বৃষ্টি কেন? কেন? তুমি ঠিক আছো? এখানে থেকো, আমি 1 মিনিটের ভেতরে আসছি। আমি চাই না জেসমিনকে ঠান্ডা লাগে। ভাগ্যিস জনি চলে গেল। আমি রুমাল দিয়ে পানি মুছতে পারি।
এসে গেছি। এটা কি? কোথায় গেছিলে এখনই? আমি আমি দোকানে গেলাম ছাতা কিনে আনতে। যদি তোমার ঠান্ডা লাগে আমার খারাপ লাগবে। ধন্যবাদ। ও, তুমি আমার জন্য হট চকলেট নিয়ে এসেছো? হ্যাঁ, এটা খেলে গরম লাগবে। তুমি অনেক ভালো একজন মানুষ। চলো এখন বাড়ি যাওয়া যাক। জনি অনেক ভালো একটা ছেলে। সে আমার সাথে অনেক ভালো ব্যবহার করে। সে আমায় সেই ছোট্ট ছেলেটার কথা মনে করায় যে আমার জীবন বাঁচিয়েছিল। তার বয়স তখন 10 বছরের আশেপাশেই ছিল, কিন্তু সমুদ্রের একদিন ভূমিতে 1 বছরের সমান। 8 দিন গত হয়ে গেছে। তার বয়স এখন 18-র মতোই। তাই মনে হয় জনি সেই ছেলেটা যে আমার জীবন বাঁচিয়েছিল। আমি এটা নিয়ে ভাবতে চাই না। আমাকে প্রথমে স্নান করতে হবে। হেই জনি, তুমি কলেজে আসোনি কেন? আমায় আজকে ভালো লাগছে না। তোমার সাথে কি হয়েছে? মনে হয় আমার ঠান্ডা লেগেছে। ওরে আল্লাহ, এটা আমার ভুল। তুমি যদি আমায় হসপিটালে নিয়ে না যেতে তাহলে এটা হতো না। এটা বলো না, তোমার ভুল না। খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাব, চিন্তা করো না। আমি তোমায় ক্লাস শেষে দেখতে যাব। তোমার এখন কেমন লাগছে? আমায় দেখতে আসার জন্য ধন্যবাদ। আগের চেয়ে ভালো লাগছে। হেই জেসমিন। হেই জনি, তোমার এখন কেমন লাগছে? হ্যাঁ, তোমার টেস্টি স্যুপের কারণে মনে হয় আমি আগের চেয়ে আরো ভালো হয়ে গেছি। ভালো। আজকের জন্য এটা আমার সবচেয়ে সেরা খবর। এত সুন্দর খাবারের ধন্যবাদ জানানোর জন্য। আমি তোমায় আমার সাথে মুভি দেখার জন্য বলেছিলাম। ও, তুমি অনেক ভালো। তাহলে সিনেমা গেটে দেখা হবে বিকেল 5টার দিকে। ঠিক আছে। জেসমিন, আমি তোমায় সত্যি পছন্দ করি। তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে? ও, আমি তো তোমায় শুধু আমার ভালো বন্ধু মনে করি। আমি মনে করি আমি শুধু তোমার ফ্রেন্ড নয়, আমি তোমার বয়ফ্রেন্ড। তুমি কি এটা নিয়ে ভাবতে পারো? ঠিক আছে, আমি তোমায় পরে জানাবো। জনি আমায় পছন্দ করে। আমি কি করব? ও, কত ভয়ানক একটা দিন। ক্ষমা করে দিও। তুমি ঠিক আছো? মনে হয় আমার পায়ে ব্যথা পেয়েছি। চিন্তা করো না, আমি তোমায় হসপিটালে নিয়ে যাব। ও, তোমার নেকলেস অনেক স্পেশাল। তুমি এটা কোথা থেকে কিনেছো? ও, আমার নেকলেস? আমি এটা পেয়েছিলাম একবার এক মাছ ধরার জালে। ওরে আল্লাহ, সাইকেলের অবস্থা তো খারাপ। ও, ক্ষমা করে দাও, সব আমার ভুল। আমি খেয়াল করিনি তুমি এসেছো। এটা বলো না, আমাকেও ক্ষমা চাইতে হবে। তোমার পায়ে ব্যথা পেয়েছো আমার কারণে। ও, ক্লাসের সময় প্রায় হয়ে এসেছে। আমাদের এটা ঠিক করতে হবে। চলো তাড়াতাড়ি করে। হ্যাঁ, শেষ পর্যন্ত হয়েই গেল। যেহেতু তোমার পায়ে ব্যথা পেয়েছো, তাই আমার সাইকেলে চড়ে ক্লাসে গেলে কেমন হবে? ভালোই হবে। ওরে আল্লাহ, আমার বিশ্বাস হয় না। কে ওই মেয়েটা? শাহেদের সাইকেলে চড়ে কলেজে আসছে? কোনোভাবেই না। শাহেদ আমার, কেউ তাকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। আমি তাকে একটা শিক্ষা দেব। ও তেরি, তোমার কারণে আমার শরবত পড়ে গেল আর কাপড় ময়লা হয়ে গেল। তোমায় এটা ঠিক করতে হবে। আমায় ক্ষমা করে দিও, আমি সবকিছু পরিষ্কার করে দিচ্ছি। তুমি আমার বাসার কাজের আন্টি হতে পারো। হে নতুন মেয়ে, তুমি কি জানো আমি কে? না, আমি জানি না। কে তুমি? সত্যি তুমি জানো না আমি কে? বেচারা ছোট্ট মেয়ে, আমি তমা।
সবার প্রিয়তমা। কে তুমি? এটাতে আমার কিছু যায় আসে না। তোমার কাপড় মুছে দিয়েছি এবং জুসের টাকাও পেয়ে গেছো। কেন তুমি এত অভদ্র? তুমি জানো তুমি আমার বয়ফ্রেন্ড শাহিদকে কেড়ে নিয়েছো? তার থেকে দূরে থেকো। আমার তার সাথে কিছুই নেই। ও, সব বুঝে গেছি। জেনে শুনে আমার সাথে ধাক্কা খেলে, তারপর জুস আমার উপর ফেলে দিলে, পরে দাবি করলে এটা আমার ভুল, তাই না? তুমি অতটাও বোকা নও যতটা ভেবেছিলাম। তুমি অনেক খারাপ একটা মেয়ে। আমি ভাবতেই পারি না কেউ তোমায় ভালোবাসবে। আমার সাথে এভাবে কথা বলার তোমার সাহস কিভাবে হলো? নিজেকে দেখো, ইউ লজ্জাজনক। আমার মনে হয় আমি তোমায় সেভাবে কোনোদিন দেখিনি। তুমি জেসমিনের উপর শরবত ফেললে কেন? তুমি তার সাথে তো ভালো ব্যবহার করছো কেন? জেসমিন আর আমি ফ্রেন্ড। তোমায় নিজের খারাপ বিহেভিয়ারের জন্য ক্ষমা চাইতে হবে। আমি কখনোই কারো কাছ থেকে ক্ষমা চাইবো না। যখন আমি বিপদে থাকি তুমি সব সময় আমার সাহায্য করো। থ্যাঙ্কস। ইউ আর ওয়েলকাম। সে আমার হারানো নেকলেসটা পড়ে আছে। আমি এই সুযোগটা কাজে লাগাতে পারি সেটা পেতে। তুমি আজ কলেজ শেষে ফ্রি আছো? আমার সাহায্য করার জন্য আমি তোমায় একটা কফির জন্য বলছিলাম। ইয়াপ, অনেক ভালো হবে। তাহলে ক্যাফেতে দেখা হবে 5টার দিকে। জেসমিন আমায় আজকে উত্তরটা দিতে চেয়েছে, তার জন্য একটা গিফট নিয়ে যেতে পারি। আমার মনে হয় প্রতিটি মেয়েই একটি সুন্দর ফুলের তোড়া পছন্দ করে। ওহ, আমি কত বুদ্ধিমান! ওয়াও, ফুলগুলো কত সুন্দর। আশা করি সে পছন্দ করবে। হুররে! হে জেসমিন, আমি তোমায় কিছু বলতে চাই। ও জনি, আমার একটু তাড়া আছে। আমার এখনই যেতে হবে, পরে কথা হবে। আমারটা অনেক গুরুত্বপূর্ণ। সে এত তাড়াতাড়ি গেল কেন? আমায় দেখতে হবে। হাই শাহেদ, তোমায় এখানে দেখে ভালো লাগলো। আমারও। জেসমিন, তোমার সাথে সকালে যেটা করেছে সেটার জন্য আমায় ক্ষমা করে দিও। এসব আমার কারণে হয়েছে। এটা তোমার ভুল না। তুমি কি সত্যি তার বয়ফ্রেন্ড? না, সে আমার টাইপের না। ও, আমি বুঝেছি। ওরে আল্লাহ, জেসমিন এত তাড়াতাড়ি আসার কারণ? সে শাহেদের সাথে এখানে যেন কফি খেতে পারে। সবাই গুজব ছড়াচ্ছে যে সকালে তারা একসাথে স্কুলে আসছিল। ওরা কি ডেটিং করছে? যাই হোক, তুমি বলেছিলে তোমার নেকলেসটা মাছ ধরার জাল থেকে পেয়েছিলে। ও, তুমি সত্যি আমার নেকলেসটার বিষয়ে অনেক আগ্রহী। এটা অনেক বড় গল্প। আমি তোমার সেই গল্পটা শুনতে চাচ্ছিলাম। ঠিক আছে, এটা 8 বছর আগে হয়েছিল। আমি তখন অনেক ছোট্ট। যখন আমি বোর্ডে শুয়ে দিবা স্বপ্ন দেখছিলাম, হঠাৎ আমার মনে হলো মাছ ধরার জাল কোনো ভারী বস্তুর দ্বারা নিচে টানা হচ্ছে। আমি গেলাম, জালে কি আটকা পড়েছে দেখতে। আমি আমার নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। এটা অনেক বড় একটা মাছ, বা একটা জলপরীর মতো, যেমনটা আমরা রূপকথার গল্পে দেখে থাকি। তার মাথা এবং আপার বডি দেখতে একটা মেয়ের মতো, কিন্তু মাছের লেজের সাথে। সে মাছ ধরার জাল থেকে আলাদা হতে পারছিল না। আমি তার সাহায্য করতে চেয়েছিলাম, তাই ছুরি দিয়ে মাছ ধরার জাল কেটে ফেলি, আর সে মুক্ত হয়ে যায়। এটা শুনে মনে হয় কোনো রূপকথার গল্প। তুমি কি আমায় বিশ্বাস করো? আমি তোমার কথার উপর পুরোপুরি বিশ্বাস করি। থ্যাঙ্কস জেসমিন, তুমি অনেক ভালো একটা মেয়ে। কেউ কখনো কোনোদিন আমার গল্পে বিশ্বাস করেনি। তারা মনে হয় দেখেনি, তাই বিশ্বাস করেনি। ঠিক আছে, এখন কিছু খাওয়া যাক। অবশ্যই। হেই জনি, তুমি আমায় গুরুত্বপূর্ণ কিছু বলতে চেয়েছিলে। আজ বিকেলে কেন তাড়াহুড়ো করে চলে গেলে? আমার কিছু গুরুত্বপূর্ণ কাজ সামলানোর ছিল। তাহলে খুব গুরুত্বপূর্ণ কি? সুন্দর চেহারার ছেলে সাহেবদের সাথে ডেটিং করা? না না, এটা তেমন না যেমনটা তুমি ভাবছো। আমার তার সাথে কিছুই নেই। আমরা শুধু একসাথে কফি খেয়েছিলাম। ঠিক আছে, যদি তুমি অন্য কারোর সাথে ডেটিং নাই করো, তবে আমার তোমার বয়ফ্রেন্ড হওয়ার সুযোগ আছে, তাই না? তুমি জিজ্ঞাসা করছো আমি অনেক খুশি, কিন্তু আমি এখন কোনো রিলেশনে যেতে চাই না। আমি তোমার জন্য পাগল। তোমাকে ভালোবাসা থেকে নিজেকে আটকাতে পারছি না। তুমি অনেক ভালো একটা ছেলে। তুমি আমার চেয়ে ভালো কাউকে পাওয়ার যোগ্য।
আমি এতটা পারফেক্ট নই যতটা তুমি ভাবছো। তুমি যেমন আছো তেমনটাই আমি চাই। আমি তোমার জন্য অপেক্ষা করব, সেদিনের জন্য অপেক্ষা করব যেদিন তুমি তোমার মন পাল্টে ফেলবে। এমনিতে অনেক দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি ঘুমিয়ে যাও। তুমিও। যখন আমি আমার নেকলেসটা পেয়ে যাব তখন সমুদ্রে ফিরে যাব। পরে কেউ আর আমায় মনে রাখবে না। জনি নতুন কাউকে পেয়ে যাবে আর আমায় ভুলে যাবে। কিন্তু আমি আমার নেকলেসটা কিভাবে নেব? এটা অনেক বড় সমস্যা। শাহেদ এটা সব সময় পড়ে থাকে। এটা অনেক বড় মাথা ব্যথা। আমি আর ভাবতে চাই না। যাই হোক, আমার স্নান করলে ভালো লাগবে। ওয়াও, সার্ফিং কম্পিটিশন সামনের শুক্রবারে অনুষ্ঠিত হবে। আমি এটা নিয়ে অনেক এক্সাইটেড। তোমায় কেমন লাগছে জেসমিন? হ্যাঁ, এটা অনেক রোমাঞ্চকর। আগের বছরে শাহিদ বিজয়ী ছিল। অনুমান করো এবার কে জিতবে? আমার কোনো ধারণা নেই। শুনলাম তুমি আগের বছরেও বিজয়ী ছিলে। দোয়া করি এবারও হও। তুমি আমায় উৎসাহিত করবে? নিঃসন্দেহে, আমি তোমার সবচেয়ে বড় ভক্ত। থ্যাঙ্কস, আই উইল ট্রাই মাই বেস্ট। হ্যাঁ, ফাইনালি হয়ে গেল। আমি প্রতিযোগিতার জন্য রেডি। So cute! Go, go, go! Good luck! Cheer up. Go for it. Come on, you're the best. বেস্ট। কোনোভাবেই না, আমি এবছর শাহেদকে জিততে দেব না। তাকে থামানোর জন্য আমাকে কিছু করতে হবে, তাহলে জেসমিন আমার হবে। হা হা হা। এই মুহূর্তে সাঈদ এগিয়ে আছে। বাহ, অসাধারণ! সাঈদ প্রতিযোগিতায় আধিপত্য বিস্তার করেছে। তার জেতা উচিত, কিন্তু এখন মাত্র অর্ধেক সময়। সে কি চূড়ান্ত বিজয়ী হতে পারবে? বাহ, আশ্চর্যময়! ওহ, সাঈদের কি হয়েছে? মনে হচ্ছে সে এখন তার ভারসাম্য বজায় রাখতে পারছে না। ওহ না, তার সার্ভবোট ভেঙে গেছে এবং সে সমুদ্রে ডুবে যাচ্ছে। বাঁচাও, বাঁচাও! হে আল্লাহ, শাহেদ আগে আমার জীবন বাঁচিয়েছিল। সে এখন বিপদে আছে। আমি তাকে মরতে দিতে পারি না। আমাকে তাকে বাঁচাতে হবে। সময় খুব কম। আমাকে তাড়াতাড়ি সমাধান বের করতে হবে, না হলে শাহেদ মারা যাবে। আমি এটা হতে দেব না। ও, আমার মনে হয় আমি একটা স্পিড বোর্ডে সেই জায়গায় যেতে পারি যেখানে শাহেদ পড়েছে। তারপর আমি জলে ঝাঁপিয়ে পড়ব। ওটা তীর থেকে অনেক দূরে, আর আমি সমুদ্রে ডুবে যাব। তারপর কেউ আমার লেজ দেখবে না। হ্যাঁ, এটা একটা দারুণ আইডিয়া, যেটা না শুধু শাহেদকে বাঁচাবে, আমার রহস্যও গোপন রাখবে। এখন চলো, হয়ে যাও। জেসমিন, তুমি কি করছো? আমি শাহেদকে বাঁচাতে চাই। না, তুমি বিপদে পড়বে। চলো ডুবুরির জন্য অপেক্ষা করি। তখন অনেক দেরি হয়ে যাবে। আমায় এখনই যেতে হবে। এটাই সেই জায়গা, শাহেদ যেখানে পড়েছিল। আমায় তাকে তাড়াতাড়ি খুঁজতে হবে। শাহেদ, শাহেদ, তুমি কোথায়? শাহেদ, তুমি ঠিক আছো? চোখ খোলো। হাল ছেড়ো না, তুমি ঠিক হয়ে যাবে। মনে হয় আমি আমার দিক হারিয়ে ফেলেছি। ও, সামনে একটা দ্বীপ। আমরা ওখানে যেতে পারি। আমি তার হৃদস্পন্দন শুনতে পেলাম। শাহেদের প্রাথমিক চিকিৎসার প্রয়োজন। শাহেদ, তুমি আমায় শুনতে পাচ্ছ? আচ্ছা, সে কিছুটা জ্ঞান ফিরে পেয়েছে।
এটাই তো আমার সেই হারানো নেকলেসটা। যেহেতু শাহেদের এখনো জ্ঞান ফেরেনি, আমি এটা নিয়ে নিতে পারি, আর সে বুঝবেও না। আরে না, সে জেগে উঠেছে। কোথায় আমি? জেসমিন, তুমি আমায় বাঁচিয়েছো। শাহেদ, তোমায় ভালো লাগছে? অতটাও না। তুমি শাহেদ, তুমি ঠিক আছো? আমার মনে হয় আমার লেজ দেখে সে ভয় পেয়েছে আর অজ্ঞান হয়ে গেছে। আমায় তাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যেতে হবে। হসপিটালে যাওয়ার আগে আমায় নিজেকে আগে মানুষে পরিণত করতে হবে। তাড়াতাড়ি করা যাক। তোমার এখন কেমন লাগছে? এখন একটু ভালো লাগছে। দেখতে আসার জন্য থ্যাঙ্কস। ওয়েলকাম। তুমি আমার জীবন বাঁচিয়েছো। থ্যাঙ্কস সো মাচ। রোগীকে দেখা করার সময় শেষ, রোগীর বিশ্রাম প্রয়োজন। ঠিক আছে, থ্যাঙ্কস ডক্টর। তাহলে আমি আসি। বাই শাহেদ। বাই জেসমিন। ও, শাহেদ মেসেজ পাঠিয়েছে। জেসমিন, তুমি কি জেগে আছো? হ্যাঁ, তোমায় এখন ভালো লাগছে? হ্যাঁ, তোমার মজাদার খাবারের জন্য আমি অলরেডি ভালো হয়ে গেছি। নাইস, শুনে অনেক ভালো লাগলো। আমার জীবন বাঁচানোর ধন্যবাদ জানাতে আমি তোমায় ডিনারের জন্য বলছিলাম। ও, তুমি অনেক ভালো, কিন্তু আমি এ কদিন অনেক ব্যস্ত আছি। জেসমিন, এটা অনেক গুরুত্বপূর্ণ। আমি তোমার সামনাসামনি বলতে চাই। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, 5টার দিকে দেখা হবে। আচ্ছা, সেখানে দেখা হবে। ও, শাহেদ ইতিমধ্যেই চলে এসেছে। আমার কিছুটা ভয় লাগছে। সে তীরে আমার লেজ দেখে ফেলেছিল। আমি কি তাকে বলবো যে সে ওই ছোট্ট ছেলেটা যে আমার জীবন বাঁচিয়েছিল? যাই হোক, দেখা যাবে। হাই শাহেদ, তোমায় এখানে দেখে ভালো লাগলো। হাই জেসমিন। শাহেদ, তুমি আমায় বলেছিলে তুমি আমায় গুরুত্বপূর্ণ কিছু বলবে। জেসমিন, তুমি সত্যি অনেক সাহসী একটা মেয়ে। তুমি ছাড়া হয়তো আজকে আমি বেঁচে থাকতাম না। আমরা ফ্রেন্ড, যে কেউ তোমায় সে অবস্থায় বাঁচাতে চাইবে। কিন্তু কেউ আসেনি। আর তুমি সত্যি আমায় অবাক করেছো। মানে, তুমি একটা ছোট্ট মেয়ে, তুমি আমায় তীরে আনলে কিভাবে? আমার মনে হয় আমি ভালো সাঁতার কাটতে পারি, আর তোমায় বাঁচানোর সর্বশেষ চেষ্টা করেছি। তুমি আমার জীবন রক্ষক। থ্যাংক ইউ সো মাচ। এটা বাদে অন্য কিছু? না, আমার মনে হয় এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তুমি আমার জীবন বাঁচিয়েছো। আমি তোমায় সামনাসামনি ধন্যবাদ জানাতে চেয়েছিলাম। আমি কি তাকে বলবো সে আগে আমার জীবন বাঁচিয়েছিল? না, আমার মা বলেছিল সব মানুষই বিপজ্জনক। আমরা তাদের নিজেদের পরিচয় জানালে আমরা বিপদে পড়ব। কিন্তু শাহেদ তো অনেক ভালো। আমি কি তাকে সত্যিটা বলবো? জেসমিন, তুমি কি ভাবছো? আমি ভাবছিলাম খাবারগুলো মনে হয় অনেক মজাদার হবে। হ্যাঁ হ্যাঁ, শুনে ভালো লাগলো তোমার পছন্দ হয়েছে। শাহেদ, আমি এই বিষয়টা বুঝলাম না। তুমি সার্ফিংয়ে অনেক ভালো, তাহলে তুমি সমুদ্রে ডুবে গেলে কেন? আমিও বুঝি না। আমার মনে হলো আমার সার্ফবোর্ড হঠাৎ ভেঙে গেল। পরে আর সামলাতে পারলাম না। সার্ফবোর্ড পায়ের সাথে বেঁধে থাকার কারণে সাঁতার কাটতেও পারলাম না, তাই সমুদ্রে তলিয়ে গেলাম। তোমার কি মনে হয়? আমার মনে হয় সমুদ্রে সেদিন ঢেউ বেশি ছিল, তাই সার্ফবোর্ড ভেঙে গেছে। এটা একটু অদ্ভুত। অত ভেবো না। শায়দ হয়তো তুমি যতটা সহজ ভাবছো ততটা সহজ নয়। এটা নিয়ে আরো ভাবা দরকার। হ্যালো স্যার, আজ আমাদের রেস্তোরাঁর ৫ম বার্ষিকী উপলক্ষে আমাদের কাছে আপনাদের জন্য এক বিশেষ উপহার আছে। থ্যাংক ইউ। উপভোগ করুন। চলো দেখি ভিতরে কি। ও, এটা গ্রিল ফিশ। তাজা এবং সুস্বাদু মনে হচ্ছে। জেসমিন, তুমি কি আগে ট্রাই করবে? না ধন্যবাদ। তোমায় কেমন দেখাচ্ছে? কোনো সমস্যা? শাহেদ, আমায় ক্ষমা করে দিও। আমায় এখনই যেতে হবে। জেসমিন দাঁড়াও, আমি তোমায় বাড়িতে পৌঁছে দেবো। ওরে আল্লাহ, আমি বিশ্বাস করতে পারছি না তারা মাছ খায়। মাছ একটা নিরীহ প্রাণী।
আমার বাবা মা বলতো সব মানুষই শয়তান, কিন্তু আমি আগে তাদের বিশ্বাস করিনি। কিন্তু এখন মনে হচ্ছে তারা ঠিক ছিল। কিছু মানুষ শয়তান, বিশেষ করে সুশি রেস্টুরেন্টের। আমায় তাড়াতাড়ি নেকলেসটা ফিরে পেতে হবে, তারপর আমি সমুদ্রে ফিরে যাব। সমুদ্রের কথা বলতে গেলে আমি অনেক দিন সমুদ্রে সাঁতার কাটিনি। এখন শুধু সেই সময়ে বেশি খুশি হয় যখন আমি আমার বাথরুমে গোসল করি। আগের ভালো দিনগুলোতে ফিরে যেতে চাই, আমি সেগুলো অনেক মিস করি। এটা কি? এটা অনেক বড় এক সুইমিং পুল। এটা অসাধারণ। আমি এখানে সাঁতার কাটতে পারি, কিন্তু কিন্তু আমার মা পাবলিক প্লেসে গোসল করতে নিষেধ করেছেন, কারণ আমার লেজ বের হয়ে আসবে, পরে আমি বিপদে পড়ব। কিন্তু অনেক দেরি হয়ে গেছে। আমার মনে হয় এদিকে আর কেউ আসবে না। আমি এই কয়েকদিন অনেক কষ্টের মধ্যে দিয়ে গেছি। আমার আরাম করা দরকার। কিছু হবে না, যাওয়া যাক। সাঁতার কাটা একটা জলপরীর জন্য সবচেয়ে আরামদায়ক বিষয়। সো রিল্যাক্স। আমি বুঝলাম না কেন আপনি আজকে আমায় নাইটে ফেললেন, কিন্তু আমি বুদ্ধিমান। আমি জানি কিভাবে খারাপ সময়গুলো পার করানো যায়। অবশ্যই আমার পছন্দের কফি আর কেকের মাধ্যমে। ও, অদ্ভুত একটা আওয়াজ আসছে সুইমিং পুল থেকে। কেউ কি এখানে গোসল করছে? এটা আমার কাজ না। খুদাই হয়রানিতে জড়ানোর দরকার নেই। আমি সোজা পথে হাঁটলেই ভালো। ওরে আল্লাহ, এটা কি? মনে হচ্ছে একটা মাছের লেজ। আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। আমায় দেখতে হবে এটা কি। মনে হচ্ছে এটা একটা অনেক বড় মাছ। এটা বিক্রি করলে অনেক টাকা পাবো। আমার এটা ধরতেই হবে। না, ও এটা বিক্রি করলে 1 মাস আনলিমিটেড কফি আর কেক কিনতে পারবো। আমার কফি আর কেকের জন্য হলেও আমার এটা ধরা লাগবেই। এটা অনেক ভয়ানক। আমায় আমার লেজটা তাড়াতাড়ি লুকাতে হবে। সে অজ্ঞান হয়ে গেছে। সে আমায় ব্যথা দিয়েছে, কিন্তু আমি তাকে মরতে দিতে পারি না। আমার তাকে বাঁচাতে হবে। ও না, মনে হচ্ছে সে জেগে উঠেছে। আমায় লুকিয়ে যেতে হবে সে জেগে ওঠার আগে। আমি মাটিতে কেন? ও, আমার মনে হয়েছে আমি একটা মাছ ধরতে চেয়েছিলাম, কিন্তু তার বড় লেজটা আমার উপর আক্রমণ করে। তারপর আমি অজ্ঞান হয়ে যাই। কিন্তু মাছটা এখন কই? সে সুইমিং পুল থেকে কিভাবে পালাতে পারে? এটা অনেক অদ্ভুত। তার কিছুই হয়নি। আমায় পালাতে হবে। আমি চাই না কেউ আমার জন্য ব্যথা পাক। ও, এটা শাহেদ। জেসমিন, তুমি কি বাড়িতে পৌঁছে গেছো? তুমি কি ঠিক আছো? হ্যাঁ, আমি এখন ভালো অনুভব করছি। চিন্তা করিও না। ঠিক আছে, নিজের যত্ন নিও। কালকে দেখা হবে। গুড নাইট। ঘুমিতে আরেকটা সকাল। আমাকে উঠতে হবে। আমায় এখন ভালো লাগছে সারা রাত ভালো ঘুমের কারণে। আবার কলেজে যাওয়া যাক। আবার নেকলেসটা পাওয়ার সুবর্ণ সুযোগ খোঁজা যাক। হে জেসমিন, শাহেদ ঠিক হয়েছে? হ্যাঁ, সে আজকে কলেজেও আসবে। সে এবার চ্যাম্পিয়নশিপ জিততে পারেনি। তুমি তার ব্যর্থতার জন্য হতাশ? না, আমার মনে হয় যে এটা শুধু একটা দুর্ঘটনা। এই প্রতিযোগিতার সময় সে সমুদ্রে পড়ে যাওয়ার পর থেকে আমি তোমার মতো আশাবাদী নেই। সবাই তার উপর হাসছিল। তুমি জানো না, তাই না? আমার কিছু যায় আসে না মানুষ তার বিষয়ে কি ভাবে। আমার চোখে সে সেরা। ক্লাসের সময় হয়ে গেছে।
হ্যালো এভরিওয়ান, আমি বায়োলজিক্যাল ডক্টর কবির। আমি এই সেমিস্টারে জীববিজ্ঞান কোর্স পড়ানোর দায়িত্বে থাকব। যেহেতু আমি রহস্যময় সমুদ্র তলের জগতের বিষয়ে আগ্রহী, তাই আমার প্রথম লেকচার হবে মাছ সম্পর্কে। আমি কিছু মাছের নমুনা এনেছি, এগুলো আমার কয়েক বছরের কালেকশন। তাহলে আজ আমরা একটি অ্যানাটমি চার্ট ব্যবহার করে মাছের হাড়ের গঠন শিখব। এটা অধ্যয়ন করার আগে কেউ কি মাছের গঠন জানেন? জেসমিন, তুমি চেষ্টা করে দেখো। এটা ওর কি হলো? ক্লাস চলাকালীন সময় বাইরে ছুটে যাওয়া। যদি সেরকম করতে থাকে তাহলে তাকে শাস্তি পেতে হবে। জেসমিন, ঠিক আছো? শাহেদ, আজকে আমার ভালো লাগছে না। চলো হসপিটালে যাই। না ধন্যবাদ, আমার একটু বিশ্রামের দরকার। ঠিক আছে, আমি তোমার বাড়ি পৌঁছে দেবো ভালো আরামের জন্য। ধন্যবাদ। কিছু মনে করো না, কিন্তু তোমার ঘরটা একটু ময়লা। আমি এটা পরে পরিষ্কার করে নেব। চিন্তা করো না, আমি সাহায্য করছি। অনেক অনেক ধন্যবাদ, তুমি অনেক দয়ালু। জেসমিন, তোমার সাথে কথা বলার পর আমি আমার সার্ফবোর্ড চেক করেছিলাম। আমার বোর্ডে দাগ ছিল, দেখে মনে হচ্ছিল ছুরি দিয়ে কাটা হয়েছে। এটা সন্দেহজনক মনে হচ্ছে। তোমার কি কারো উপর সন্দেহ আছে? না না, আমার মনে হয় না কেউ আমার ক্ষতি করতে চায়। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তোমার শরীর ঠিক হয়ে যাওয়া। তোমার ভালো আরাম প্রয়োজন। সাবধানে থেকো। বাই। আচ্ছা বাই। আজকে আমার ভালো লাগছে, আমায় উঠতে হবে। ক্লাসের জন্য দেরি করা যাবে না। ও, শাহেদ মেসেজ দিয়েছে। জেসমিন, আজকে কেমন লাগছে? ধন্যবাদ শাহেদ, অনেক ভালো লাগছে। আর আমি কলেজের জন্য রেডি হচ্ছি। ওয়াও, এটা অনেক ভালো খবর। সি ইউ লেটার। সি ইউ। হাই জেসমিন, তুমি ক্লাস শেষে কি করবে? হাই জনি, তোমার কি মনে আছে সার্ফিং কম্পিটিশন? শাহেদের সার্ফবোর্ড ভেঙে যায় আর সে সমুদ্রে ডুবে যায়। হ্যাঁ, তারপর সে কম্পিটিশনে হেরে যায়। কিন্তু বিষয়টা অদ্ভুত হয়ে গেছে। শাহেদ পেয়েছে তার বোর্ডে ছুরি দিয়ে কাটার আঘাত। বোঝা যাচ্ছে এটা কোনো দুর্ঘটনা ছিল না। আমার মনে হয় তোমরা একটু বেশিই ভাবো। শাহেদ কম্পিটিশনে হেরে যায় আর সে খুব বিব্রত বোধ করছিল, তাই নিজেকে ভালো বোধ করানোর জন্য একটু অজুহাত খুঁজে বের করেছে। বিশ্বাস করো আর না করো, কিন্তু আমার মনে হয় কেউ শাহেদের ক্ষতি করতে চায় আর আমাকে সত্যটা বের করতে হবে। জেসমিন, তুমি এটার গভীরে যেও না, এটা শুধু তোমার সময় নষ্ট করবে। আমার এমন মনে হয় না। আমাকে যেতে হবে। বাই। তাকে আটকানোর জন্য আমি কি করব? দেখা যাক এখানে কোনো প্রমাণ আছে কিনা। ও, এখানে সিসি ক্যামেরা আছে। আমি কন্ট্রোল রুমে গিয়ে দেখতে পারি। তারপর আমি সিসি ক্যামেরার ফুটেজ চেক করব। আমার মনে হয় সব কিছু এখানে পাওয়া যাবে। দেখা যাক। এটা জনি? সে এখানে কি করছে? ওরে আল্লাহ, সে ছুরি দিয়ে বোট কাটছে। আমার বিশ্বাস হয় না। সেটা কিভাবে করলো? আমার এটা রেকর্ড করতে হবে, পরে শাহেদকে দেখাবো। হাই শাহেদ, আমি তোমার বোর্ডের বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু পেয়েছি। আমার মনে হয় পুরো বিষয়টা জনিকে ঘিরে। আমি তোমাকে প্রমাণ দেখাবো। অবশ্যই। তাহলে 10 মিনিটের ভেতরে ক্যাফেতে দেখা করি। সি ইউ দেন। সি ইউ। কে তুমি? ছাড়ো। ওহ, এটা খুব যন্ত্রণাদায়ক। সে আমাকে আঘাত করার সাহস কিভাবে পেল? 20 মিনিট হয়ে গেল, জেসমিনের দেখা নাই। আমার তাকে কল দিতে হবে। কেন কেন তার ফোন বন্ধ? এটা খুব অদ্ভুত। আমার তাকে খুঁজতে যেতে হবে।
আরে না, জেসমিনের সাথে কি হয়েছে? তাকে অজ্ঞান দেখাচ্ছে। এটাকে সে নিজের মুখ লুকিয়ে রেখেছে। তাকে চেনা যাচ্ছে না। সে জেসমিনকে কেন নিয়ে গেল? আমার জেসমিনকে বিপদ থেকে বাঁচাতে হবে। কে তুমি? ছেড়ে দাও। এটা অসম্ভব, কথা বলো না, চুপ করে বসে থাকো। প্রমাণ? তুমি এটা কখনো পাবে না। তোমার কাছে তার কিছুই নেই। হা হা হা। জেসমিন, কোথায় তুমি? আমায় শুনতে পাচ্ছ? শাহেদ, আমি এদিকে, সাহায্য করো। ও, তুমি এখানে? চিন্তা করো না, আমি এখনই বের করব। তুমি ঠিক আছো? তোমার সাথে এটা কে করলো? তুমি তাকে দেখেছো? না, সে আমাকে পেছন থেকে আক্রমণ করে, আমি তার মুখ দেখতে পাইনি। তোমার ফোনটার কি হয়েছে? কিডন্যাপার আমার মোবাইল নষ্ট করে দিয়েছে। আমার মনে হয় সবকিছু এভিডেন্সের কারণে। আমার এক বন্ধু আছে, সে এইসব বিষয়ে এক্সপার্ট। সে ফোনটা ঠিক করে দিতে পারবে। ধরো, তোমার ফোনটা ঠিক হয়ে যাবে। এখন আমাদের এখান থেকে বের হতে হবে। জেসমিন, তুমি কি যেতে পারবে? হ্যাঁ, আমার মনে হয় আমি যেতে পারবো। ঠিক আছে, তবে চলো। সাবধান। কে তুমি? জেসমিনের সাথে এটা করলে কেন? দাঁড়াও। ওরা হাল ছাড়েনি, তারা আমাকে ধরতে চায় কোনোভাবেই না। তুমি জানো কে এখন বিজয়ী? হা হা হা। জেসমিন, তুমি ঠিক আছো? আমি ঠিক আছি। আমি বিশ্বাস করি অপরাধী একদিন বিচারের মুখোমুখি হবে। আমার মনে হয় এত কিছু পরে তোমার সম্পূর্ণ মেডিকেল চেক আপের প্রয়োজন। শাহেদ, এটার প্রয়োজন নেই। জেসমিন, আমার কথা শোনো। তোমাকে অপহরণ করা হয়েছিল, আর আমরা সবেমাত্র দুর্ঘটনার মুখোমুখি হলাম। তোমার অবশ্যই একটা মেডিকেল চেক আপের প্রয়োজন। কিন্তু ডাক্তার যখন বলবে তুমি ঠিক আছো, তখন আমি চিন্তামুক্ত হব। চলে যাও। জেসমিন, এখন কেমন লাগছে? আমার অনেক ভালো লাগছে। আর আমার মনে হয় এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমার ফোনটা ঠিক করা। তোমার যেতে হবে। কিন্তু আমি এখনো চিন্তিত। আমার ভয় হচ্ছে অপহরণকারী যদি আবার আসে। আমায় নিয়ে ভেবো না। হসপিটাল একটি জনবহুল জায়গা, আর আমার মনে হয় না এখানে কেউ আমার ক্ষতি করতে পারবে। আর যখন আমরা প্রমাণ পেয়ে যাব, সে পুলিশের আওতায় থাকবে। ওকে, সাবধানে থেকো। বাই। হাই সাইদ ভাই। হাই টম, আমার তোমার সাহায্যের দরকার। মোবাইল ফোনে গুরুত্বপূর্ণ প্রমাণ আছে, কিন্তু ইচ্ছাকৃতভাবে এটা নষ্ট করা হয়েছে। তুমি কি এটা ঠিক করতে পারবে? অবশ্যই, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ। অবশেষে হয়ে গেছে। বাহ, তুমি অনেক প্রতিভাবান। তোমার সাহায্যের জন্য আমি সত্যি কৃতজ্ঞ। আশা করি তুমি ক্রিমিনালকে খুব তাড়াতাড়ি আইনের আওতায় নিয়ে আসবে। টম, আমাকে এখন যেতে হবে। একজন আমার জন্য এখনো অপেক্ষা করছে। আমাদের পরবর্তীতে কি করার দরকার এটা নিয়ে আলোচনা করতে হবে। অবশ্যই, সাবধানে থেকো। বাই বাই। আমি শুনেছি শাহেদ আর সেই বোকা মেয়েটা এ কয়দিনে অনেক কাছে এসে গেছে। এজন্যই সে আমাকে ইগনোর করছে। এখন আমি তাকে একটা উপহার দেব, আশা করি সেটা পছন্দ করবে। আশা করি শাহেদ ইতিমধ্যেই আমার মোবাইল ফোনটি ঠিক করে ফেলেছে। ও না, কে আমার সাথে এটা করেছে? সে এত খারাপ কেন? সব জায়গায় আমার ছবিগুলো আমাকে লজ্জা দেওয়ার জন্য। সে এটা কেন করলো? বোকা মেয়ে, আমার উপহার পছন্দ হয়েছে। ও, এটা তুমি? তুমি কি তোমার রসিকতা বন্ধ করতে পারো তোমা? তুমি যা করেছ তার মাসুল এটা। যদি তুমি শাহেদের সাথে না থাকো, তাহলে আমি আর তোমাকে বিরক্ত করব না। এটা সত্যিই হাস্যকর। আমি কার সাথে থাকবো তা বেছে নেওয়ার স্বাধীনতা আমার আছে। তোমার সাথে আমাদের যথেষ্ট হয়েছে। যদি তুমি এটা চালিয়ে যাও, তাহলে আমি সিকিউরিটি গার্ড ডাকবো।
তুমি কেন সবসময় ওই বোকা মেয়েটার সাথে থাকো? তোমার আমার সাথে আরো অনেক সময় কাটানো উচিত। তোমা, আমার উপর সময় নষ্ট করো না। তোমাকে আমি ওভাবে দেখি না। আমি ছাড়া তোমার গার্লফ্রেন্ড কেউ হতে পারবে না। জেসমিন, আমার বন্ধু টম ইতিমধ্যেই ফোন ঠিক করে ফেলেছে। আমাদের কাছে এখন প্রমাণ আছে। দুপুরের খাওয়ার সময়ও হয়ে গেছে। আমরা ডাইনিং রুমে গিয়ে কিছু খাবার নিয়ে তারপর কি করবো এটা নিয়ে আলোচনা করতে পারি। দারুণ হবে। শাহেদ, এটাই সেই প্রমাণ যার কথা আমি তোমাকে বলেছিলাম। আমি বিশ্বাস করতে পারছি না যে জনি আমাকে আঘাত করতে চায়। জনি আমার কাছে তার অনুভূতি স্বীকার করেছিল, আমি তাকে প্রত্যাখ্যান করেছিলাম। সে নিশ্চয়ই ভুল বুঝেছে যে আমরা ডেটিং করছি। শাহেদ, আমি এর জন্য খুব দুঃখিত। তুমি কখনোই জানো না, এটা তোমার দোষ না। জেসমিন, এখন আমাদের কাছে প্রমাণ আছে যে জনি আমার সার্ভবোর্ডে কিছু করেছে। কিন্তু রহস্যময় কিডন্যাপারকে সে কি বলেছিল? শুধু বলল সে প্রমাণ নষ্ট করতে চায়, তারপর আমার ফোন নষ্ট করে দেয়। কে জানে তুমি সার্ভবোর্ড দুর্ঘটনা তদন্ত করছো? শুধু তুমি? ও, এখন মনে হয়েছে, আমি যখন স্কুলের কম্পিউটার রুমে গিয়েছিলাম তখন জনির সাথে দেখা হয়েছিল। আমি তাকেও এটি সম্পর্কে বলেছিলাম। সে আমাকে সতর্ক করেছিল যে আমি এর গভীরে যেন না যাই। ও আল্লাহ, তাহলে রহস্যময় অপহরণকারীও জনি? জনি কি আরও খারাপ হতে পারে? বর্তমান পরিস্থিতি অনুযায়ী তো এটা সে হতে পারে। আমি সবসময় তাকে আমার বন্ধু বলে মনে করতাম। তাহলে আমরা কি করতে যাচ্ছি? আমার এটা নিয়ে ভাবতে হবে। জেসমিন, দেখো জনি এখানে। হাই শাহেদ, তোমরা এখানে? আমি যদি এখানে বসি কিছু মনে করবে কি? তুমি কিভাবে ভান করতে পারো যে কিছুই হয়নি? তুমি প্রায় শাহেদকে মেরে ফেলেছিলে। আমি কিছুই বুঝছি না, তুমি কি বিষয়ে কথা বলছো? ভান করা বন্ধ করো। জেসমিনের মোবাইল ফোন ইতিমধ্যে ঠিক হয়ে গেছে, আর আমাদের কাছে প্রমাণ আছে যে তুমি অপহরণকারী। প্রমাণ কোথা থেকে এসেছে কে জানে, এটা অবশ্যই ভুয়া। তুমি আমাকে অপবাদ দিতে পারো না। জেসমিন, প্রমাণ রক্ষা করো। শাহেদ, মারামারি বন্ধ করবে? আমাদের আরো গুরুত্বপূর্ণ কাজ আছে, দয়া করে এটা বন্ধ করো। ঠিক আছে, শুধু তোমার জন্য। তুমি আমাকে হারাতে পারবে না। আমি তোমার উপর সত্যিই হতাশ। তুমি যা কিছু করছো তার জন্য তোমাকে মূল্য দিতে হবে। আমাকে হুমকি দিও না, আমি খারাপ কিছু করিনি। এখন একটু ভালো লাগছে। দারুণ, কিন্তু জনির আচরণে আমি খুবই রেগে আছি। সে তো তার ভুল স্বীকার করেনি, আবার প্রমাণও নষ্ট করতে চেয়েছিল। সে অনেক দূর চলে গেছে। আমাদের অবশ্যই প্রমাণ খুঁজে বের করতে হবে এবং তাকে বিচারের আওতায় আনতে হবে। জেসমিন, তুমি সেই ঘটনাটা আর একটু মনে করো, যদি কিছু ক্লু পেয়ে দেয়। আচ্ছা, আমাকে ভাবতে দাও। ও, আমার এখন মনে পড়েছে, অপহরণকারীর সাথে লড়াই করার সময় আমি তার হাত আঁচড়ে দিয়েছিলাম। সত্যি? তুমি শিওর? হ্যাঁ, আমি নিশ্চিত। তাহলে তোমার আঙ্গুলের নখে কিছু ব্লাড ক্লিউ থাকতে পারে। আমরা এটা ল্যাবে টেস্ট করতে পারি, তারপর জনিকে কিডন্যাপার প্রমাণ করতে পারি। এটা দারুণ। চলো যাই। আপনি কি জনি? হ্যাঁ, কিছু দরকার আছে কি ম্যাডাম? আমাদের সন্দেহ হচ্ছে যে আহত এবং অপহরণের ঘটনার সাথে আপনি জড়িত আছেন। ম্যাডাম, আমি নির্দোষ। খারাপ লোকদের বিশ্বাস করবেন না। কেবল প্রমাণই সত্য বলতে পারে। যদি তুমি নির্দোষ হও, আমরা তোমাকে ছেড়ে দেব। দয়া করে আমাদের তদন্তে সহযোগিতা করুন। একজন নাগরিক হিসেবে আমার এটা প্রত্যাখ্যান করার অধিকার আছে। একজন নাগরিক হিসেবে আপনার কর্তব্য হলো আমাদের তদন্তে সহযোগিতা করা। জেসমিনের নখে কিছু রক্ত লেগেছিল। রক্ত পরীক্ষা করে দেখতে হবে মিলে কি না। জনি সেই কিডন্যাপার। তার রুমে আরো প্রমাণ থাকতে পারে। আমি নির্দোষ, আমাকে যেতে দাও। আমাদের কাছে থাকা প্রমাণ অনুসারে তুমি আহত এবং অপহরণের অপরাধে জড়িত। ইউ আর আন্ডার অ্যারেস্ট। তোমরা সবাই চাও আমি মরে যাই। আমি প্রতিশোধ নিতে আবার আসবো।
খারাপ দিন শেষ। এই কয়েকদিনে আমি অনেক কষ্ট সহ্য করেছি। এখন জনিকে গ্রেফতার করা হয়েছে, আবার শান্তির নিঃশ্বাস নিতে পারছি। গত কয়েকদিন ধরে আমার হারিয়ে যাওয়া নেকলেসটা নিয়ে ভাবার সময় পাচ্ছি না। শাহিদের কাছ থেকে কিভাবে ফিরে পাবো? শাহিদের সাথে কথা বলতে গেলে তার মধ্যে একটা জাদু আছে। আমি যখন বিপদে পড়ি তখন সে সব সময় আমাকে সাহায্য করার জন্য উপস্থিত হয়। তার প্রতি আমার একটা বিশেষ অনুভূতি আছে, যা আমি আগে কখনোই অনুভব করিনি। আমি জানি না এটা কি। জেসমিন, তোমার শুক্রবারের কোনো প্ল্যান আছে? না, আমার নাই। আমি বলছিলাম, তুমি কি আমার সাথে ঘুরতে যাবে? ঠিক আছে। ঠিক আছে, তবে সকাল 9টার দিকে নিতে আসবো। ওরে বাবা, এটা নিশ্চয়ই আমার শোনা সবচেয়ে বড় খবর। তোমার নিশ্চয়ই এটায় আগ্রহ আছে। তমা, তোমার সবচেয়ে ভালো বন্ধু হিসেবে আমার তোমাকে কিছু বলার আছে। আমি নীল পরিশ করছি, আমি এখন ব্যস্ত। কিন্তু এটা শাহিদকে নিয়ে, তুমি কি কিছু মনে করো না? শাহিদ, এটা কি? শাহিদ জেসমিনকে তার সাথে ডেটে যেতে বলল। সত্যি? তুমি কোথা থেকে শুনেছো? আমি বিশ্বাস করতে পারছি না সে একটা বোকা মেয়ের প্রতি আগ্রহী হবে। আমি নিজের কানে শুনেছি, বিশ্বাস করো বা না করো। শাহিদ শুধু আমার সাথে ডেট করতে পারবে, আমি এটা আটকাবো। আমি তোমায় নিতে আসছি, তুমি প্রস্তুত আছো? ও আচ্ছা, একটু দাঁড়াও। ঠিক আছে, আমি 20 মিনিট পরে আসি। তাহলে চলবে? গ্রেট। আমার পোশাক বদলাতে হবে। এখন আমি আমার প্রথম ডেটের জন্য প্রস্তুত। তোমায় আজকে অনেক সুন্দর লাগছে, চলো যাই। প্রথমে কোথায় যাওয়া যায়? আমাদের কি ক্যারোসেলে যাওয়া উচিত? ঠিক আছে, চলো যাই। এটা খুবই অসাধারণ। জেসমিন, আমি এই সুন্দর মুহূর্তটা রেকর্ড করতে চাই। নাও সেলফি তুলি। অবশ্যই। তুমি অনেক সুন্দর। ও আল্লাহ, এরা একসাথে বিনোদন পার্কে যায়। শাহিদের সাথে ডেট করা আগে আমার স্বপ্ন ছিল, এখন জেসমিন আমার স্বপ্ন চূর্ণ করে ফেলেছে। আমি এটা হতে দিতে পারি না। আইসক্রিমের স্বাদ কেমন? অনেক মিষ্টি। আমার কাছে আইসক্রিমের চেয়েও যেটা বেশি মিষ্টি সেটা জেসমিন। আর এখন আমরা বাগানে হাঁটছি, এটা যেন আমার স্বপ্নের পূর্ণতা। জেসমিন, চলো নৌকায় চড়ি। অবশ্যই। জেসমিন, আমি তোমায় কিছু বলতে চেয়েছিলাম, এটা আমার মনে অনেক দিন ধরেই আছে। আমরা অনেক দিন ধরেই একে অপরকে চিনি। তোমার কি কখনো এমন মনে হয়েছিল আমি 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 তোমার বন্ধু হতে চাই না? আমি তোমায় পছন্দ করি, মানে হ্যাঁ। তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে? আমার মনে হয় তোমার মতো আমারও একই অনুভূতি। আমি তোমার গার্লফ্রেন্ড হতে চাই। আমি এই দিনটার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করেছিলাম। জেসমিন, শুধু আমি শাহেদের গার্লফ্রেন্ড হতে পারি, তুমি জানো না এটা? তুমি আমাকে বলেছিলে শাহেদের সাথে তোমার আগে কোনো সম্পর্ক ছিল না, এখন তুমি কেন তার সাথে ডেটিং করছো? তুমি মিথ্যাবাদী। আমার বয়ফ্রেন্ডকে কেড়ে নেওয়ার সাহস কিভাবে হলো? তমা, শাহিদ এবং আমি দুজনেই সিঙ্গেল। আমার তার সাথে ডেট করার অধিকার আছে। শাহিদ তোমার নয়, তার নিজের পছন্দের অধিকার আছে। তোমার শোনোনি, আমি জেসমিনকে পছন্দ করি, তোমায় না। আমি এটা শুনতে চাই না, আমি এটা সহ্য করতে পারবো না। জেসমিন, জাহান্নামে যাও। জেসমিন, ঠিক আছো?
মহারাজ, আমি আপনার মেয়েকে দেখলাম। সে জলের বাইরে আর একজন মানুষের সাথে আছে। তাদের কথা শুনে মনে হলো তারা একে অপরকে ভালোবাসে। কে এটা? যেই হোক আর থাকবে না।